হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাজাবো এবং সেটাকে একটা প্রফেশনাল লুক দিব। সো যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলো হলো, 1 নাম্বার চ্যানেল নাম, অর্থাৎ আপনার চ্যানেলের নাম কীরকম সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আমি যদি এটা একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, এই চ্যানেলটির নামের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এনইউ বাংলা টেক। তার মানে যখন চ্যানেলটি আমি দেখব আমার মনে হতে পারে চ্যানেলটি টেকনোলজিক্যাল কোনো ভিডিও দিবে, কিন্তু আমরা যদি ভিডিওগুলোতে দেখি, প্রথম ভিডিওটি এখানে লিখে আছে জাদু শিখুন খুব সহজে, তারপর লিখে আছে কিভাবে এরকম ম্যাজিক ভিডিও বানাবেন, তারপর আছে কিভাবে রাস্তা ভাঙ্গা ম্যাজিক ভিডিও বানাবেন। এখন আমার কথা হলো, টেকনোলজির সাথে এই এডিটিংয়ের জিনিসগুলো কি যায়? অনেক ক্ষেত্রে যেতে পারে, কিন্তু এটার নাম যদি আমরা খুব সুন্দর করে একটু এনইউ বাংলা এডিটিং দিতাম বা এডিটিং জাতীয় কোনো কিছু অ্যাড করে দিতাম, তাহলে কিন্তু জিনিসটা চোখে পড়তো আরও তাড়াতাড়ি, এবং চ্যানেলটি যখন আমার কাছে রেকমেন্ডেশন আসতো তখন কিন্তু আমি খুব সহজেই ঢুকতাম। অর্থাৎ আমি যদি ভিডিও এডিটিং শিখতে চাই বা এডিটিং শিখতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু সুন্দর মতো এইসব জায়গায় চলে যেতাম। চ্যানেলের নামটা কত গুরুত্বপূর্ণ এটা একটু আমরা দেখি। প্রথমে এই চ্যানেলটির নাম লিখে আছে জীবন সমস্যার সমাধান। সো জীবন সমস্যার সমাধান, এটা কিন্তু এই পুরোটা নামটাই কিন্তু এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। সো আপনি যখন আপনার চ্যানেলের নাম দিবেন, নামটি আপনি যেরকম কন্টেন্ট বানাবেন সেই রকম কন্টেন্টের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি আপনার নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন সেটা অন্য কথা, যেমন এখানে নিক নিমিন তার নিজের নামেই চ্যানেল খুলেছে এবং ইউটিউব অ্যান্ড ভিডিও টিপস দিয়ে থাকে, তো সেক্ষেত্রে ইটস ফাইন। বাট আপনি আপনার নামটা যদি মিসলিডিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা তৈরি করে। সো আপনি যখন দেখবেন জীবন সমস্যার সমাধান, আপনি বুঝতেই পারবেন চ্যানেলটিতে জীবন সমস্যার সমাধান রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হয়, এবং আপনি যদি এরকম ভিডিও খুঁজে থাকেন তাহলে এই নামটা দেখা মাত্রই আপনি সেখানে ক্লিক করবেন। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো চ্যানেল লগো। সো চ্যানেল লগো কীভাবে আমাদের ইম্পর্টেন্ট সেটা একটু আমরা দেখে আসি। এই চ্যানেল লগোটি একটু দেখেন। এই চ্যানেল লগোতে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসলে লগোটিতে কী বলা আছে, অর্থাৎ লগোটি এত হিজিবিজি হয়ে গেছে আমি কিন্তু বুঝতেই পারছি না এখানে যে দ্য বাংলা টেক বা কিছু একটা লেখা আছে। তাই এই জিনিসটা খুবই ক্লিয়ার রাখতে হবে যাতে আপনার ভিউয়ার্সরা যারা ভিডিওগুলো দেখছে তারা যেন আপনার চ্যানেলের লগোটি দেখে বুঝতে পারে লগোটিতে কী লেখা আছে। আমরা যদি আবার একটু জীবন সমস্যার সমাধানে চলে যাই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সুন্দর মতো লেখা আছে জীবন সমস্যার সমাধান, সলিউশনস ফর অল। সো এই নামটাই কিন্তু এখানে লেখা আছে এবং নিক নিমিনের এখানে তার ছবি দেওয়া আছে। সো আপনি যদি আপনার নিজের নামে খুলেন সেক্ষেত্রে আপনি একটা সুন্দর ছবি দিতে পারেন, এবং যদি আপনার অন্য কোনো টপিকে খুলেন তাহলে সেই জিনিসটা যেন সুন্দর মতো ফুটে উঠে সেটা অবশ্যই মেক শিওর করবেন। তারপর 3 নাম্বার চ্যানেল আর্ট। এটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনার চ্যানেলটির লুক কেমন সেটা অনেক কিছু ডিপেন্ড করছে আপনার চ্যানেলের আর্টটা কেমন। সো আমরা একটু আবার এক্সাম্পলগুলোতে চলে যাই। এখানে দেখেন কি লেখা আছে, টেক বাংলা IT 24। সো এই TEC তারপর আবার H বড় হাতের। আমি জানি না উনি কেন এটা বড় হাতের দিয়েছেন। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, এটা যা চ্যানেল, আপনি অবশ্যই একটু ট্রাই করবেন এগুলো চেঞ্জ করার। সো তারপর আবার B ছোট হাতের, দেন আবার IT 24, ওকে ঠিক আছে। তারপর দ্য টেক মাস্টার, অর্থাৎ কোনো কিছুর সাথে কিন্তু কোনো কিছুর সামঞ্জস্য নেই। তারপর এখানে আবার এই জিনিসটা আছে, এখানে দুই পাশে দুইটা জিনিস। সো আপনি যখন চ্যানেল আর্টটা দিবেন, এই চ্যানেল আর্টটা কিন্তু আপনার চ্যানেলে কী কী আছে সেটা যেন রিপ্রেজেন্ট করে সেটা অবশ্যই মেক শিওর করবেন। যেমন আমি যদি একটু দেখাই, আমাদের চ্যানেলটি যেটা আমরা রিসেন্টলি খুলেছি, অর্থাৎ এই চ্যানেলের এই প্রথম ভিডিও হতে যাচ্ছে এটা। এখানে যদি আমি আমার চ্যানেল আর্টটা দিয়ে দেখাই, আমার প্রথমে এখানে নাম লিখলাম SU বাংলা 24, তারপর সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং দেন ইউটিউব আপডেট, ভিডিও SEO, চ্যানেল গ্রোথ, অর্থাৎ যে সম্পর্কিত ভিডিওগুলো আমি দিব। তার মানে যখন কেউ আমার চ্যানেলে প্রথমে ঢুকবে তখনও কিন্তু সে সুন্দর মতো একটা ধারণা পেয়ে যাবে আমার চ্যানেলটায় কী নিয়ে এবং চ্যানেলটাতে কী সম্পর্কিত ভিডিও আছে। তো তার যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে সে কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে। এই জিনিসটা কতটুকু ইম্পর্ট্যান্ট আমি একটু বুঝাই আপনাকে। এই চ্যানেলটিতে একটু যদি আমরা দেখাই, মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। সো জীবন সমস্যার সমাধান রিলেটেড যারা ভিডিও দেখতে চায় তাদের কাছে কিন্তু এই যে মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ, এই কিওয়ার্ডগুলো তাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, এবং তারা যদি এগুলো দেখে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। পাশাপাশি তাদের আইকনগুলো দেখেন, বই রিলেটেড অ্যান্ড আশেপাশে অনেক কিছু যেগুলো বোঝা যাচ্ছে জীবনটা একটা সুন্দর মতো জায়গায় আছে। এই চ্যানেলটা কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে থাম্বনেইলগুলো, এই থাম্বনেইলগুলো কিন্তু ওনার
আইডেন্টিটি, অর্থাৎ এরকম থাম্বনেল দেখলেই কিন্তু আপনি বুঝতে পারছেন এটা জীবন সমস্যার সমাধান চ্যানেলের ভিডিও। কারণ দেখেন তার এই চ্যানেল আর্টটির সাথে মিলিয়ে কিন্তু সে প্রতিটি থাম্বনেল দেওয়ার চেষ্টা করেছে এবং প্রতিটি থাম্বনেল কিন্তু প্রায় একই রকম। এই জিনিসটা আমরা অনেকেই লক্ষ্য রাখি না, আমরা বিভিন্ন রকম থাম্বনেল দিই, যার কারণে আমাদের ভিউয়ার্সরা অনেক সময় বুঝতে পারে না ভিডিওটি কাদের। সো আপনি যদি একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে চান, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি একটা খুব ভালো চ্যানেল আর্ট দিচ্ছেন এবং চ্যানেল থাম্বনেল দিচ্ছেন। আমরা যদি নিকনিমিনের চ্যানেলে আবার চলে যাই, আমরা দেখতে পাচ্ছি তার চ্যানেল আর্টটিতে লিখে আছে সাবস্ক্রাইব ফর ইউটিউব অ্যান্ড ভিডিও টিপস, অর্থাৎ এই যে ইউটিউব ভিডিও টিপস খুবই সুন্দর, খুবই ছোট করে লেখা এবং আপনি বুঝতে পারবেন জিনিসটা কি। তার প্রত্যেকটা থাম্বনেলও কিন্তু ঠিক একই রকম, একই কালার কম্বিনেশন ইউজ করা, তার শেয়ার ইউজ করা। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে না, এটা নিকনিমিনের চ্যানেল এবং এই ভিডিওগুলোই আমি দেখতে চাচ্ছি। সো আপনার কাছে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে নিকনিমিনের নামে। কিন্তু আমরা যদি এই টেক বাংলা IT24কে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, ভিডিওগুলো আমি একটু আগে এই ভিডিওটা দেখেছি, ভিডিওটা খুবই ভালো হয়েছে, কন্টেন্টটি খুবই ভালো এবং এই কন্টেন্টটি সম্পর্কে মানুষের জানারও দরকার আছে, কিন্তু তারপরও ভিউজ হচ্ছে না। কেন ভিউজ হচ্ছে না? প্রথম কথা হলো আপনি আপনার থাম্বনেলটা কতটুকু সুন্দর করে দিচ্ছেন, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনার থাম্বনেলটা যদি একটু আই কচি হয় তাহলে কিন্তু আপনি থাম্বনেলে অনেক ভিউজ পাবেন। আমরা জানি CTR বা ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার থাম্বনেলটি মানুষের কাছে কতবার যাওয়ার ফলে মানুষ কতবার ক্লিক করেছে। তো আপনি যদি ধরেন 100 বার মানুষের কাছে আপনার যায় এবং এর থেকে আপনার ক্লিক থ্রু রেট হচ্ছে 5, তার মানে 100 জন মানুষ আপনার এই ভিডিওটি থাম্বনেল দেখলে 5 জন ক্লিক করে। এখন আপনি যদি এই থাম্বনেলটাকে আরও সুন্দর করতে পারেন, ধরেন ক্লিক থ্রু রেট আপনি 10-এ নিয়ে আসতে পারলেন। সো 10-এ নিয়ে আসতে পারলে কিন্তু আপনার কিন্তু সেম মানুষের কাছে গিয়ে আরও কিন্তু 5টা ভিউজ বেশি আসছে। এই থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ এবং সেটার সাথে চ্যানেল আর্টের এবং থাম্বনেলে যদি একটা সুন্দর একটা কম্বিনেশন থাকে তাহলে কিন্তু আপনি যখন চ্যানেলটিতে ঢুকবেন তাহলেও বুঝতে পারবেন চ্যানেলটি কত সুন্দর। আপনি জাস্ট এই চ্যানেলটি দেখেন, এই চ্যানেলটি দেখেন এবং এই চ্যানেলটি দেখেন, আপনি বলেন আপনি কোন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এটা অনেক বড় একটা বিষয়। সো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিউয়ার্সরা কিন্তু সেম জিনিস আছে আপনার কাছ থেকে। সো আপনি যদি সুন্দর মতো আপনার চ্যানেলটিকে একটু গুছিয়ে নেন তাহলে কিন্তু সেটা আপনার ইউটিউব গ্রোথের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এবারে আমরা কথা বলবো চ্যানেল অ্যাবাউট নিয়ে। চ্যানেল অ্যাবাউটের দিকে আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু এই চ্যানেল অ্যাবাউট অর্থাৎ ডেসক্রিপশনটি অনেক গুরুত্বপূর্ণ। সেটা ইউটিউবে যখন সার্চ করবে কেউ এবং গুগলে যখন কেউ সার্চ করবে, এটা আপনাকে র্যাঙ্ক করতে অনেক সহযোগিতা করবে। যেমন আমি যদি একটু এই ডেসক্রিপশনটা দেখি, আমি নিত্য নতুন ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আপনারা খুব সহজেই শিখতে পারবেন। অর্থাৎ আমি কিন্তু ডেসক্রিপশনটা দেখি বুঝতে পারছি উনি কী সম্পর্কিত ভিডিও দিবেন। এবার আমি যদি একটু ভিডিওতে যাই, আমি দেখতে পাচ্ছি যে কীভাবে রাস্তা ভাঙা ম্যাজিক ভিডিও বানাবেন, কীভাবে এরকম ম্যাজিক ভিডিও বানাবেন, জাদু শিখুন খুব সহজেই। ওনার কন্টেন্টগুলো কিন্তু ভালো হচ্ছে, কিন্তু তারপরেও উনি এই যে ডেসক্রিপশন, এটা যদি উনি আরেকটু সুন্দর করে লিখতেন, এখানে যেই টিউটোরিয়ালের পরে স্পেস নেই, এই যে এখানে আসবো এর পরে কমা 3টা দেওয়া, আশা করি আপনারা খুব সহজে শিখতে পারবেন, আবার কমা 3টা দেওয়া, এই ছোট্টখাটো জিনিসগুলো যদি আপনি একটু সুন্দর করে দেন। তারপর এখানে লিখেছেন আমি নিত্য নতুন, এই যে নিত্যের মাঝখানে একটা স্পেস, এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি এই চ্যানেলটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নিকনিমিন শেয়ারস ইউটিউব টিপস, অর্থাৎ নিকনিমিন ইউটিউবের টিপস শেয়ার করে, ভিডিও টিপস শেয়ার করে, ইউটিউব ভিডিও আইডিয়া শেয়ার করে। এখন কেউ যখন ইউটিউবে সার্চ দিবে ইউটিউব টিপস দিয়ে, তখন কিন্তু নিকনিমিনের চ্যানেলটা আসার সম্ভাবনা অনেক বেশি, ভিডিও টিপস নিয়ে অনেক বেশি। আমরা শুধু চ্যানেল কিওয়ার্ডের দিকে তাকাই, কিন্তু এই জিনিসগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সো আপনি যখন চ্যানেল খুলবেন, ডেসক্রিপশনে এইরকম কিওয়ার্ডগুলো অবশ্যই ইউজ করবেন যেগুলো আপনার সম্পর্কিত ভিডিও এবং মানুষ যেগুলো সার্চ করে। এবার যদি আমরা বলি চ্যানেল কিওয়ার্ড, সো চ্যানেল কিওয়ার্ডটা কেন ইম্পর্ট্যান্ট? আমরা জানি চ্যানেল কিওয়ার্ড আমাদের চ্যানেলকে র্যাঙ্ক করতে একটু হলেও সহায়তা করে। সো ওই জিনিসটা আপনি যদি চ্যানেল কিওয়ার্ডগুলো একটু সুন্দর মতো বাছাই করে দিতে পারেন। এখন এই চ্যানেল কিওয়ার্ড বাছাই করার সময় আপনি যদি অনেক কম্পিটিশন, যে কিওয়ার্ড অনেক মানুষ সেটা লিখে ইউটিউবে সার্চ দেয়, কিন্তু সেটার ইউজও অনেক মানুষই করছে। যেমন অনেক বড় একটা চ্যানেল একটা কিওয়ার্ড ইউজ করছে, অন্যদিকে আপনিও সেই কিওয়ার্ডটা ইউজ করছেন, অবশ্যই ইউটিউব ওই বড় চ্যানেলটাকে রেকমেন্ড করবে। সো চেষ্টা করবেন এরকম কোনো কিওয়ার্ড রিসার্চ করতে, যে কিওয়ার্ডটাতে খুব বেশি মানুষ এখনো ভিডিওস তৈরি করেনি বা খুব বেশি মানুষ ব্যবহার করছে না, কিন্তু কিছু মানুষ এটা দিয়ে সার্চ দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা সামনে আসার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, অনেকগুলো চ্যানেল কিওয়ার্ড দিয়ে চ্যানেলটিকে হিজিবিজি করে ফেলবেন না। অনেকেই অনেক কিওয়ার্ড দিয়ে থাকেন। এক্ষেত্রে যখন কেউ আপনার চ্যানেলে নতুন করে ঢুকবে,
তার কাছে আপনার চ্যানেলের যে লুকটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকের আমাদের যে ভিডিওটা ছিল এটার মেইন জিনিস ছিল চ্যানেল কাস্টমাইজেশন নিয়ে, অর্থাৎ আপনার চ্যানেলটা কেমন দেখাবে এই নিয়ে। আমরা এর আগেও বলেছি যে এই চ্যানেল এগুলো দেখার পর আপনি কোনটাতে সাবস্ক্রাইব করবেন, যেটা আপনার কাছে খুব সুন্দর লাগবে, ক্লিন লাগবে। অনেক ইনফরমেশন দিতে গিয়ে হিজিবিজি করে ফেলে, কাইন্ডলি এটা করবেন না। আপনি আপনার চ্যানেলটাকে জাস্ট সুন্দর মতো কাস্টমাইজ করেন এবং সেটা যেন দেখতে খুবই ক্লিন লাগে, খুবই সুন্দর। এটা হচ্ছে একটু ঠিক করে করুন, দেখবেন আপনার চ্যানেলের গ্রোথ সুন্দর মতো হচ্ছে এবং যারা আসছে তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে, ভিউজ আসছে এবং আপনার একটা নতুন ব্র্যান্ডও সৃষ্টি হবে। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, এবং আপনার কোনো বন্ধু যদি ভিডিওটি উপকার হয়ে থাকে তাহলে তার সাথে শেয়ার করবেন। এবং সবশেষে বলবো, ইউটিউবের নতুন আপডেট, চ্যানেল গ্রোথ টিপস, ইউটিউবের A to Z সব কিছু সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।